বাংলাদেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। প্রদেশগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। পরিচয় প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক সূত্র জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হল বিকেন্দ্রীয়করণের অংশ হিসেবে 4টি প্রদেশ করা। তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে, কাজ কি হবে সে ভাবনা এখনও জানা যায়নি। এর আগে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন রাষ্ট্র মেরামতের এখনই সময় শীর্ষক তাঁর একটি লেখায় 5টি প্রদেশ করার প্রস্তাব করেন। তিনি লিখেন, বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের 8ম বৃহত্তম দেশ। জনসংখ্যা প্রায় 17.5 কোটি। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামো রাষ্ট্র করা যেতে পারে। রাষ্ট্রীয় নিরাপত্তা সহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়গুলোর দায়িত্ব প্রদেশের হাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও এখনও চূড়ান্ত কাঠামো নির্ধারণ হয়নি এবং সুপারিশগুলো আলোচনার পর্যায়ে রয়েছে। তবে প্রদেশ গঠনের চিন্তাকে নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক মনে করেন না স্থানীয় শাসন বিশেষজ্ঞ ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। কমিশনের একটি সূত্র বলছে, বিষয়টি আলোচনা পর্যায়ে আছে, এখনও কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়নি। এটি মূলত সংবিধান সংক্রান্ত বিষয়, তাই কাঠামোর বিষয়ে তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয়। গত বুধবার 15 জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে যেসব সুপারিশ এসেছে তার মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের উপর জোর দেওয়া হয়। এছাড়া সংবিধান সংস্কার কমিশন উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ার সম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন চালুর সুপারিশ করছে।